আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গুমের সংস্কৃতিকে চিরতরে বিদায় করা হবে বলছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী। জানিয়ে দিব নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা। এবং সর্বশেষ জানাবো মাহমুদুর রহমানকে জামিন না দেওয়ায় ফখরুলের উদ্বেগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুমের সংস্কৃতিকে চিরতরে বিদায় করা হবে বলছেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ থেকে চিরতরে গুমের সংস্কৃতিকে বিদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে জাতীয় জাদুঘর মায়ের ডাক আয়োজিত গুম যান জবানবন্দি শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে কথা বলেন তিনি। আয়নাঘরে হোতাদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের আমলারা এখনো বহাল তবিয়তে, এদের রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না। এসব আওয়ামী দোসরদের শপথে রেখে ন্যায় বিচার পাওয়া যাবে না বলেও জানান তিনি। এ সময় নিজের 61 দিন গুম থাকার ভয়াবহ স্মৃতি তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, গুমের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম জারি থাকবে। গুমের সঙ্গে জড়িতদের বিচারের লড়াইয়ে স্বজনদের পাশে বিএনপি থাকবে বলে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, গুমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশে যদি ভবিষ্যতে একটি গুমের ঘটনা হয়, একটি বিচার বহির্ভূত ঘটনা হয়, অবৈধ আটকাদেশের ঘটনা হয়, তাহলে আমরা তাদের পাশে থাকবো, এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা গুমের ঘটনার সাথে দায়ী, যারা গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন, তাদেরকে বিচারের সম্মুখীন করুন। গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাক এর উদ্যোগে শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এই অনুষ্ঠান হয়। সেখানে গুমের শিকার স্বজনরা উপস্থিত ছিলেন। সবার হাতে ছিল তাদের প্রিয়জনদের আলোকচিত্র। বিকেলে অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আলোকচিত্রী মুশফিকুর রহমান জোহান বক্তব্য রাখেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমি নিজের গুম ছিলাম। কবর থেকে বেরিয়ে আসা একজন মানুষ। আমাদের দেশ থেকে চিরতরে গুমের সংস্কৃতি বন্ধ করার জন্য কাজ করতে হবে। যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, তারা তো জিন্দা লাশ। আমি এই অনুষ্ঠানকে থেকে বলছি সরকারকে, সংশ্লিষ্ট সকলকে, যারা গুমের সংস্কৃতির ধারক বাহক, যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন, বাংলাদেশের জনগণ জানেন। এই জিয়াউল হাসান, বেনজির, মনিরুল, ডিবি, হারুন, বিপ্লবী, মেহেদি যত আছে, নো মার্সি, গো টু জাস্টিস। তাদেরকে ইন্টারোগেট করতে হবে। তারা মানুষকে গুম করেছে, হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোষরা বসে আছে সমস্ত জায়গায়। আমি গতকালকে সরকারকে একটা অনুষ্ঠানে বলেছি, পাবলিক সার্ভিস কমিশনে যারা ছাত্রলীগ ছাড়া কাউকে চাকরি দেওয়ার সুপারিশ করেনি, তারা যদি পদত্যাগ না করে, আমরা পদত্যাগ করাবো। এরপর দেখবে সব জায়গায় ফ্যাসিবাদের দোষরা বসে আছে। এরা থাকলে আমরা কিভাবে বিচার পাবো? গুমজান ও জবাব নামের এই প্রদর্শনী শুরু হয়েছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। সেখানে বিভিন্ন পরিবারের নানা গল্প ফুটে ওঠে আলোকচিত্রের ছবিতে। একটি ছবিতে দেখা যায় সিসিটিভি ফুটেজে মানুষ উঠিয়ে নেওয়ার দৃশ্য সাদা প্রাইভেটে। আরেক ছবিতে মেলে ভারাক্রান্ত চেহারা অসুস্থ মায়ের অপেক্ষা ছেলের ছবি হাতে। কোনো ছবিতে দেখা যায় না ছেলে অপলক, মা ছেলে অপলক তাকিয়ে আছে জানালার দিকে, হয়তো অপেক্ষায় প্রিয় মানুষটি ফেরার। মুশফিকুর রহমান জোহান ক্যামেরার আলোকচিত্র প্রদর্শনীটি জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত। সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী। সেনাবাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সারা দেশে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে এখন থেকে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসাররাও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর সই করা প্রজ্ঞাপনে সশস্ত্র বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসারদের ক্ষমতা প্রদান করা হয়। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12 এর 1 ও 17 ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে গত 17 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানের সূত্রপাত ঘটানো নেতারা রাজনৈতিক দল গঠনের পথে এগোচ্ছেন। এর অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অক্টোবরে জেলায় জেলায় কমিটি গঠন করবে। এরই মধ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করেছে। বিএনপির সঙ্গে তারা বলছে, পরে হবে জামাত ইসলামের সঙ্গে বৈঠক। যদিও জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি আনুষ্ঠানিক স্বীকার করেনি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তরুণ ও ছাত্র অভ্যুত্থানের এই দুই শক্তিকে সংগঠিত রাখার কাজ চলছে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের
পুনর্বাসন ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য প্রতিষ্ঠা ধারাবাহিক বৈঠকের মূল উদ্দেশ্য। সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন করা প্রয়োজন এ মতামত নেওয়া হচ্ছে। পুনর্লিখন হলে তা কিভাবে করা যেতে পারে এই ভাবনাও জানতে চাওয়া হচ্ছে। ইতোমধ্যে এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে নাগরিক কমিটি। মাহমুদুর রহমান মান্নার অসুস্থতার কারণে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক পিছিয়ে গেছে। বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভা হচ্ছে, পরে আনুষ্ঠানিক বৈঠক হবে। কি আলোচনা হচ্ছে প্রশ্নে নাসির উদ্দিন বলেন, আনুষ্ঠানিক আলোচনা শুরু হলে গণমাধ্যমকে জানানো হবে। তবে আগে যেসব বৈঠক হয়েছে সেগুলোর সূত্র জানিয়েছে নাগরিক কমিটি আগামী নির্বাচন এবং তাতে জোটের সম্ভাবনা নিয়ে কথা বলেছে। শিল্প খাতে এবং পাহাড়ের সাম্প্রতিক অস্থিরতা নিরসনে তারা কি ভূমিকা রেখেছে তা নিয়েও কথা হয়েছে। এতে একটি দল প্রশ্ন তুলেছিল, নাগরিক কমিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অংশ নাকি সরকারি দল। নিজেদের সরকারি দল হিসেবে না মানলেও সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে নেন নাগরিক কমিটি নেতারা। এই প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দল গঠিত হলে নির্বাচনে জোট হতে পারে কিনা প্রশ্ন বৈঠকে রাখেন কমিটির নেতারা। কমিটির এক সদস্য বলেন, জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না। তবে সব অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দর্শনের জন্ম হয়। 2024 সালের অভ্যুত্থান থেকেও তেমনটি হবে, এজন্য পরিস্থিতি যাচাই করা হচ্ছে। তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনী রাজনীতি সহজ নয়। ভোটের মাঠে সক্রিয় দলের মধ্যে বিশেষ করে বিএনপির সঙ্গে বৈরিতা সৃষ্টি হলে তা অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে ব্যাঘাত সৃষ্টি করবে। আরেক সদস্য জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো কি করবে না এমন প্রতিশ্রুতি চায় নাগরিক কমিটি, তা দলগুলোর সঙ্গে বৈঠকে বলা হচ্ছে। অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর বৈঠক থেকে বিরোধে না জড়ানো, মারামারি থেকে বিরত থাকার প্রতিশ্রুতি এসেছিল, তবে তা রক্ষা করা হয়নি। অভ্যুত্থানে কার কত বড় অবদান তা নিয়ে বিরোধে না জড়ানোর বৈঠকের উদ্দেশ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকারি হিসেবে 7 শতাধিক মানুষ নিহত হয়েছেন জুলাই গণহত্যায়। বেসরকারি হিসেবে এই সংখ্যা 1581। আহত হয়েছেন 31,000 আন্দোলনকারী। বিএনপি, জামায়াত সহ যেসব দল 2010 সাল থেকে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করছে তাদের নেতাকর্মীর সর্বাত্মক অংশগ্রহণ ছিল অভ্যুত্থানে। যদিও সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 1 জুলাই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। শেখ হাসিনার পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখল সহ নানা অপকর্ম হচ্ছে। তা ঠেকাতে বিভিন্ন জেলায় মত বিনিময় সভা করেছেন প্রকৃত সমন্বয়করা। একে স্থায়ী রূপ দিতে জেলা ও উপজেলায় কমিটি করা হবে বলে জানিয়েছেন তারা। সরকারের কার্যক্রমকে ত্বরান্বিত করার প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে জাতীয়তাবাদী প্রাথমিক পর্যায়ে 101 সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।